কিছুক্ষণ আগেই দেখো বাড়ির পরিবেশটা কি রকম ছিল, কত লোকজন, হাসি, হই হুল্লোড়, গান বাজনা, কত কি না হলো। আর এখন দেখো বাড়ি পুরো ফাঁকা, সবাই চলে গেল। এখন রূপাও যাবে, রূপাকে বললাম রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে তারপর যাবি, কিন্তু রূপার একটা বিকেল বেলাতে পিকনিক থাকে চিত্তরঞ্জনে, তো ওকে ওখানেই যেতে হবে। ওই জন্য ও চলে যাচ্ছে, রইলো বাবলি, পম্পা, দিদি, ফুচকি। রাত্রেবেলায় শিখা দিয়ে আসবে। আর পম্পার দিদি এখন গেছে বাড়ি একটুখানি রেস্ট করতে, তারপর বিকেলবেলায় পম্পার দিদিরাও আসবে। তো সবাই মিলে আবার আনন্দ করব। যাক, সবাই মিলে আমাদের নববর্ষ খুব ভালো কাটলো, সবাই এত এনজয় করলো, আমার খুব ভালো লাগলো। আর নিচে অনেক খাবার বেঁচে গেছে, তো সেইগুলোই এখন জামাইদা আর সবাই মিলে উপরে একটুখানি তুলে দিল। তারপরে এখন আমরা সবাই মিলে বসে গল্প করছি। মানিকদা এত থকে গেছে যে চেয়ারে বসে বসেই ঘুমিয়ে যাচ্ছে। চিন্টুর বাবাকে বললাম মানিকদাকে, ভাইকে, সবাইকে নিয়ে তুমি উপরে চলে যাও, একটুখানি রেস্ট করো, বিকেলে তো দোকান খোলার নেই। বাড়িতে কিছু অনুষ্ঠান করলে অনুষ্ঠানের পরে কীরকম কাজ থাকে সেটা তো সবাই বোঝো। তাই সবাইকে বললাম যে তোরা যা, একটু জামা কাপড় ছেড়ে রেস্ট কর, আর আমি এইদিকে কাজগুলো সেরে আসছি। কিন্তু কে কার কথা শোনে, ওরা বলল না তুই একা কাজ করবি আর আমরা রেস্ট করব, চ সবাই মিলে হাতে হাতে একসঙ্গে কাজগুলো করে নিই, তারপর সবাই মিলে গিয়ে একসঙ্গে রেস্ট করব। তা আমি আর না করতে পারলাম না ওদেরকে, আমি বললাম ঠিক আছে। আমিও যেই খাবারগুলো বেঁচে গেছে সেইগুলো সমস্ত সব জায়গা ছোট জায়গা করে করে ফ্রিজে রাখতে লাগলাম। আর পম্পা বাবলিকে দায়িত্ব দিলাম যে প্রচুর মিষ্টি ছিল, সবাই নিয়ে এসেছিলো, সেই মিষ্টিগুলো টিফিন কৌটো করে সব ফ্রিজে ঢুকিয়ে দে। ওরা দুজন কথা মতন সেই কাজেই লেগে গেল। আর আমি দিদি এইদিকে রান্নাঘরের দিকে, আর ফুচকিকে বললাম ফুচকুনিকে নিয়ে একটুখানি তুমি বসো, কারণ ও যদি একবার দাদামা দাদামা শুরু করে তাহলে আমার সমস্ত কাজ রয়ে যাবে আর আমাকে গিয়ে বসে পড়তে হবে। ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। দিদি এখন জলের বোতল ভরছে। মাধবী এসেছিল, মাধবীকে দিয়েও ঘরটা একবার মোছা করিয়ে নিলাম। আর ফুচকি এলো, বললো চ গান গাইবো, আবার গান শুরু হয়ে গেছে। এদিকে বাবলি মোবাইল দেখছে, দিদিও গান গাইবে তার প্রস্তুতি নিচ্ছে। শান্তি আমার দিদি গান গাইছে। পম্পা, ফুচকি, বাবলি চিকেন রান্না করছে। হ্যাঁ, আমার গুরুদের নাম করছিলাম, বলছে কি যে এরা দুই বোনে খুব সুন্দর চা করে। আমার সব কাজের পিছনে তো আমারই হাত, দুই গুরু। আর শুধু রুটিটা শিখেছি আমার ছোট মামির কাছ থেকে, আর কিছু কিছু কাজ মায়ের কাছ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গান গাইতে সবাই ভালোবাসে, কিন্তু গান গায় না শুধুমাত্র ভয়ে যে সবার সামনে যদি গান গায় আর যদি ভুলভাল গান গায় তাহলে সবাই হাসবে। এখন দেখো ফাঁকা ঘর, এখন সবাই গান গাইছে, পম্পা, বাবলি। সবাই মিলে সবাই মিলে
সবাই মিলে একসঙ্গে গান গাইতে গাইতে কখন যে 8:30 বেজে গেল বোঝাই গেল না। এদিকে শিখাদিও চলে এসছে, আর এইদিকে দিদি এসছে, অরূপদা এসছে। অরূপদাকে কখন থেকে বলছি একটা গান গাওয়ার জন্য, কিন্তু অরূপদা এখনো পর্যন্ত মোবাইলে গান শুনে যাচ্ছে। আগে ভালো করে পাকাপোক্ত হবে, তারপর গান শোনাবে আমাদেরকে। তো চলো, অরূপদা কখন গাইবে একটুখানি আমরা অপেক্ষায় থাকি, তারপর অরূপদারও গান শোনাবো। ভয় জবাব দিতে হবে। ঘড়িতে বাজছে 10:30। নিচে চলছে খাওয়া দাওয়া, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বাচ্চাদেরকে খাবার দিচ্ছি, শিক্ষাদিরা যাবে, শিক্ষাদিদিকেও দিচ্ছি। চল বসো পিউ বসো। রান্না 3 লোক হাত দিয়েছে চিকেনে, তার মধ্যে সব থেকে বেশি হাত দিয়েছে তোমরা। দারুণ হয়েছে, দোষুরানি ভালো হয়েছে। আবার আসবেন। আমি সোনাই কবে আসবো? সোনাই মাঝখানে একবার এসছিল না? হ্যাঁ সোনাই এসেছে। হ্যাঁ, সারাদিন খাটাখাটনি হয় তো। আচ্ছা আসবেন। হ্যাঁ যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা সব উপরে চলে এসেছি। আর অরূপদাকে বললাম একটা গান গাওয়ার জন্য, যেটা আমি রেকর্ডিং করব। কারণ আমি নিচে যখন ছেলেদেরকে খাবার দিচ্ছিলাম তখন অরূপদা অনেকগুলো গান গেয়েছিল, আর আমার একটা গানও রেকর্ডিং করা হয়নি। তাই অরূপদাকে বললাম একটা গান গান, আমি রেকর্ডিং করব। তাই অরূপদা আমার কথা মতন আবার একটা গান গাইছে। এইটা আমি ব্লগে দেব। এটাতে হয়তো কপিরাইট আসবে, কিন্তু আসুক গে, কোনো অসুবিধা নেই। এই গানটা শুনবে, ভালো গেয়েছে অরূপদা। ভালো করে লাগাও। अब सोचूं तुम्हें याद नहीं है, अब सोचो नहीं भूले बसा बन के झूले रुत
गगन पे चमकी पीत समय की रेखा मैंने तुमको देखा मन संज्ञा चोली खेल है आशा निराशा फिर भी मेरा मन प्यासा मेरे नैना सब निभा दो फिर भी मेरा मन प्यासा फिर भी मेरा मन प्यासा फिर भी मेरा मन प्यासा अनिल चौहान कराओके कराओके दार, जगत में दार। आपका पसंदीदा ভালো লাগলো যে আপনারা এত এইটা লোক কি এসেছেন। খেলাম বিশেষ করে তুই আসার কথা না মানে অ্যাকচুয়ালি তত্ত্বদাও অনেকবার ধরে করেছে বারবার বলি মানে রাত জায়গা তবু বলিস না বের করার চাস হ্যাঁ আবার এই এক সপ্তাহ আগে এসছি বলি কি না আমি বলেছিলাম যে এত তাড়াতাড়ি যেতে কেমন লাগবে হ্যাঁ 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 তো থাকুন এখন 2 দিন 4 দিন ছুটি ছিল কি করছিলেন 4 দিনের প্রোগ্রাম বহুত ছিল বহুত রকমের প্রোগ্রাম হ্যাঁ তোমরাও যাবে আমরা এবারে কালকে বা পরশু দিনকে একবার যাবো রূপনগরে কোথায় সাই বাবার মন্দির হয়েছে ওইখানে কালী মন্দিরের বিচ্ছে নাকি সারাদিন হই হট্টগোল আনন্দ এবার বিদায় জানানোর পালা সবাইকে নববর্ষটা আমাদের খুব ভালো কাটলো আর প্রত্যেক বছরই এমনি কাটে আর প্রত্যেক বছর যেন আরেকটু ভালো করে কাটে আমাদের হ্যাঁ ভালো করেছিস নিয়ে নে হ্যাঁ 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 নিয়ে আয়। হ্যাঁ আমি তো তোকে আগে বললাম বোতলগুলো নিয়ে আনে জল ঘরে আর পুরোনোগুলো ফেলে দেয় পুরোনোগুলো ফেলে দেয় আমরা তো একদিনে চলে যাই কালকে এদের সব ধুতে ধুতে দম বেরিয়ে যায় কি কামড়ে দিল কামড়া তো ফেলে কিমা এই শাটার নামাইছে হ্যাঁ তাও শাটারে থাকতে পারে হ্যাঁ চিতি সাপ ছিল না তো না না পিঁপড়াটা মারলাম কিটা চিতি সাপগুলো আবার ওই রকমই কামড়ায় টুকরের মতো না আর ভুলে গেল এখানটায় আমরা একবার পুজোর সময় দেখেছিলাম এখানটায় সোজা লম্বা করে পড়েছিল বলে দে তোর আমরা কেউ নই তোর মা এইটা তোর বাবা তোর ভাই আসছে নীল কি এই 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 নিটু ভেবে দে নিটু ওরা কি খাবারগুলো খেলো না আর্মেকারে রিলিক্স গুলো পুরো বোঝা যায় এই দিচ্ছি তো ওখানে বসছো আজকে পিঙ্কু দাকে গাড়ি বার করতে হয়নি টাটা গুড নাইট বাই